একটি সবুজ বনে থাকতো ছোট্ট এক টুনি পাখি। এই ছোট্ট টুনি পাখি ছিল খুব দুষ্ট, কিন্তু ছোট্ট টুনি পাখি দুষ্টুমির সাথে সাথে ছিল অনেক বড় সাহসী। আর সে জঙ্গলের একটি জাম গাছে ছোট্ট একটি বাসা বানিয়ে সেখানেই থাকতো। কিন্তু টুনি পাখি গিটার বাজিয়ে গান গাইতে অনেক ভালোবাসতো। টুইট টুইট, আমি টুনি, সাহস আমার বোন। কিন্তু সেই জঙ্গলে একদিন কোথা থেকে এক সিংহ চলে আসে, আর সিংহের রাস্তায় শিয়াল, উল্ফ, নেকড়ে, গাভী গল্প করছিল। তারা যে জায়গায় গল্প করছিল সিংহটিও সেদিকেই যাচ্ছিল, আর সিংহটি সেইখানে গিয়ে জোরে জোরে গর্জন করতে লাগলো। গাভী আর নেকড়ে সিংহকে দেখে তারা সেইখান থেকে পালিয়ে যেতে লাগলো। তারা আর কোনোদিন জঙ্গলে সিংহ দেখেনি, তাই তারা অনেক ভয় পেয়ে এই জঙ্গল ছাড়তে লাগলো। এরপর সিংহটি যাচ্ছিল জঙ্গলের অন্যদিকে। এই হিংস্র সিংহটি যেদিকে যাচ্ছিল সেইখানে চিল আর মিনা পাখি বসে গল্প করছিল। আর সিংহটি সেইখানে পৌঁছে চিল আর মিনাকে দেখে অনেক জোরে গর্জন করছিল। আর চিল সিংহকে দেখে বলল, এ কি মিনা পাখি, আমাদের জঙ্গলে সিংহ কোথা থেকে আসলো? তাড়াতাড়ি এখান থেকে পালাও। আর হিংস্র সিংহটিও তাদেরকে দেখে গর্জন করছিল। এরপর চিল আর মিনা পাখি সেইখান থেকে উড়ে জঙ্গলের শেষ সীমানায় চলে গিয়ে একটি গাছের ডালে বসে বলল, আমাদের এত সুন্দর জঙ্গলটা ছেড়ে দিতে হবে ওই সিংহের জন্য। মিনা পাখি জঙ্গলের কথা মনে করে আমাকে মনে করিয়ে দিয়েছো। জঙ্গলে জাম গাছে টুনি পাখি থাকতো, তাকে খবর দিতে হবে। এইসব বলছো? এইসব তুমি এখন আবার ওই হিংস্র সিংহের জঙ্গলে ফিরে যাবে? হ্যাঁ মিনা, টুনি পাখিকে ভুলে গেলে হবে না, সেও আমাদেরকে বিপদে রক্ষা করে। এইরকম কথা বলে সেইখান থেকে চিল উড়ে যায় টুনি পাখির কাছে। চিল বলল, টুনি পাখি, তুমি এখনো এখানেই বসে আছো? এই জঙ্গলে এক হিংস্র সিংহ এসেছে, তার খবর কি তুমি পেয়েছো? কি বলছো ছেল? আমি তো কয়েকদিন ধরে জঙ্গলে যাইনি বাসা ছেড়ে, তাই খবর পাইনি। এখন তো খবর পেয়েছো, তাই বাঁচতে চাইলে চলো এই জঙ্গল ছেড়ে চলে যাই। কি সব বলছো এইসব? এই বিপদে আমি জঙ্গল ছাড়বো না। আমি সিংহের প্রতি প্রতিবাদ করব। আমি এখানেই থাকবো, কোথাও যাব না। তুমি থাকতে চাইলে থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার সিংহের হাতে মরার কোনো ইচ্ছে নেই, তুমি থাকো জঙ্গলে। এইরকম কথা টুনি পাখিকে বলে সেইখান থেকে চিল উড়ে চলে আসে। আমাদের জঙ্গলে সিংহ এসেছে, কোথায় আমরা প্রতিবাদ করব? আমরা প্রতিবাদ না করে সবাই সবার মতো জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমি প্রতিবাদ করব। টুনি পাখির ছিল অনেক সাহস, কিন্তু সিংহের সাথে একা লড়তে পারবে না বলে সে উড়ে শিয়ালের কাছে গেল। তোমরা কত ভীতু! যে জঙ্গলে তোমাদের জন্ম, যে জঙ্গল তোমাদের, সেই জঙ্গলে এক সিংহ এসেছে বলে সেই জঙ্গল ছেড়ে দিয়ে চলে আসবে? আমি তোমাদের সাথে আছি, আমি সিংহকে হারাবো। তোমরা সাথে আছো? হ্যাঁ টুনি পাখি, আমি তোমার সাথে আছি। হ্যাঁ টুনি পাখি, আমরা আমরাও তোমার তোমার সাথে সাথে আছি। আছি। এখন থেকে আমরাও তোমাকে সাহায্য করব, আর বিটুর মতো পালিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, সবাই শোনো, সবাই হাতে তলোয়ার নিয়ে যাবে, কেউ খালি হাতে যেও না। আর সিংহকে দূর থেকে ভয় দেখাবে। শিয়াল, তুমি সিংহকে কথা বলে ভয় দেখাবে, আর আমি কানে সুরসুরি দিয়ে ক্লান্ত বানিয়ে দিব, কিন্তু সাবধান, কেউ কাছে যেও না। তারা সবাই টুনি পাখির প্ল্যান মেনে নিল। আর সকালবেলায় সবাই হাতে তলোয়ার নিয়ে গিয়ে দেখতে পেল টুনি পাখি আগেই সুরসুরি দিচ্ছে, আর শিয়াল তলোয়ার দেখিয়ে সিংহকে ভয় দেখাচ্ছে। সিংহ সবার হাতে তলোয়ার দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর সেইখান থেকে দৌড়াতে দৌড়াতে সিংহটি জঙ্গল ছেড়ে দিতে লাগলো। সিংহটি সবার হাতে তলোয়ার দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে এক দৌড়ে জঙ্গল ছেড়ে দেয়। এরপর টুনিকে শিয়াল বলল, সত্যি টুনি পাখি, আপনি তো এই জঙ্গলের বীর। বীর না হলে এভাবে সিংহকে ভয় দেখিয়ে তাড়াতে পারতেন না। আপনাকে আমরা বীর মেনে নিলাম।
এইসব বীর তীর কিছুই না, সবাই একসাথে থাকলে বড় বিপদের মোকাবেলা করা যায়। এটা আমাদের জঙ্গল, যত বিপদই হোক না কেন সবাই একসাথে থেকে মোকাবেলা করতে হবে। আজ থেকে আমরা আর কোনো সময় আলাদা হব না। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।